নমস্কার, পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। রাজ্যে 25,000 চাকরি বাতিল তো হলোই, এবার 2017 টেট নিয়েও খবর। সকলে যে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন তেমনটা নয়, অনেকেই যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি করছিলেন, কিন্তু ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হওয়ার কারণে যোগ্য শিক্ষকদেরও আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হলো। এই ঘটনার রেশ সহজে মিলিয়ে যাওয়ার নয়। কিন্তু এরই মধ্যে খবর এলো, প্রাথমিক টেট পরীক্ষায় একটা দুটো নয়, একেবারে 21টি প্রশ্ন ভুল থাকার অভিযোগের প্রেক্ষিতে বড় পদক্ষেপ করছে কলকাতা হাইকোর্ট। বিষয়টা খোলসা করে বলা যাক, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে চাকরি প্রার্থীদের একাংশ মামলা দায়ের করে জানান 2017 সালের প্রাইমারির টেট পরীক্ষায় 21টি প্রশ্ন ভুল ছিল। তার এই ভুল প্রশ্নগুলির জন্য পূর্ণ নাম্বারের দাবি জানান। এরপর বিচারপতি মান্থা বিশেষজ্ঞ কমিটি গড়ে প্রশ্নপত্র আদৌ ভুল ছিল কিনা তা জানার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। তবে সূত্রের খবর, ভুল প্রশ্নের সংখ্যা 2-4টে এদিক ওদিক হলেও ওই পরীক্ষায় যে বেশ কিছু প্রশ্ন গোলমেলে ছিল তা বেশিরভাগই পরীক্ষা দিলে টের পেয়েছিলেন। তবে শুধু বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েই থেমে থাকেননি বিচারপতি মান্থা। তিনি জানিয়েছেন, প্রশ্নপত্র যদি সত্যি ভুল থেকে থাকে তবে প্রশ্ন পিছু পূর্ণ নম্বর টেট পরীক্ষার্থীদের দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। শেষ পর্যন্ত যদি প্রশ্নপত্রে ভুল বেরোয় এবং বিচারপতির এই নির্দেশ কার্যকর হয়, তবে 2017 সালের প্রাথমিকের টেট পরীক্ষার ভিত্তিতে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেখানেও মেধা তালিকায় ব্যাপক পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আবারও বেশ কিছু শিক্ষকের চাকরি নিয়ে টানাটানি শুরু হতে পারে। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য মাত্র 1 দিনের সময় দিয়েছেন বিচারপতি। পাশাপাশি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন 11ই জুন। তো এই ছিল আজকের বিশেষ তথ্য। তো 11ই জুন 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষার্থীদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং পমস জিকে অ্যান্ড জিয়া ওয়ার্ল্ড। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।